नमस्कार बंधुरा नयनतारा गार्डन यूट्यूब चैनले आपनादेरके स्वागतम। बंधुरा आजकेर भिडियोटी होबे हिबिस्कास प्लांट एंड फार्टिलाइजार जबा गाछेर यत्न माटी। बंधुरा जबा गाछेर जन्य जैव पदार्थ समृद्ध उर्वर माटिर प्रयोजन, जेमनटा आमि आमार भिडियोते बोले थाकि। तारपरे होबे जल, गाछेर गोड़ाय नियमित जल दिन, तबे खेयाल राखबेन माटी जेन अतिरिक्त भिजे ना जाय। सानलाइट, गाछটিকে এমন একটি স্থানে রাখুন বন্ধুরা যেন ডাইরেক্ট সূর্যের আলো গাছটিতে পায়। জবা গাছ সূর্যের আলো খুব পছন্দ করে, এতে গাছও খুব ভালো হয়। তাপমাত্রা, গরম আবহাওয়া জবা গাছের জন্য খুবই উপযুক্ত। সার দেওয়া, গাছের বৃদ্ধি এবং ফুল আসার জন্য একটি সুষম সার আমাদেরকে ব্যবহার করতে হবে, যেমন ধরুন নাইট্রোজেন ও পটাশিয়াম। নাইট্রোজেন খাবার চা পাতা, পটাশিয়াম খাবার হলো পাকা কলার খোসা। এর পরিমাণ হবে 7 দিনে একবার। ভালো করে পচিয়ে সেগুলো সার হিসাবে উপযুক্ত করুন। তারপরে সেগুলো জলটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে 7 দিনে একবার গাছের গোড়ায় টবের মাটিতে অ্যাপ্লাই করুন। টবের মাটি যাতে ডিকম্পোস্ট হতে পারে তার জন্য 2 মাস পর পর গাছের মাটিতে ফিটকারি ব্যবহার করুন। ফিটকারি মানে হচ্ছে ওই যে দাড়ি কাটার পর বা কোথাও কাটা গেলে যেটা আমরা ঘষে নিই, সেই ফিটকারি পাথর 2 মাস পর গাছের মাটিতে একবার ব্যবহার করুন। ফিটকারি ব্যবহার করার নিয়ম, ফিটকারি ব্যবহার করলে গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলে। তবে বন্ধুরা খেয়াল রাখবেন, গাছের মাটি বেশি পরিমাণে অ্যাসিডিক কিন্তু করবেন না। গাছের মাটির পিএইচ লেভেল যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ফিটকারি ব্যবহারের নিয়ম কি হবে বন্ধুরা? না, ফিটকারি ব্যবহারের নিয়ম হবে 1 লিটার জলে 1.5 গ্রাম ভালো করে গুলে নিন। তারপর 3টি গাছের মাটিতে ব্যবহার করুন। 1.5 গ্রাম জল, 1 লিটার জল নেবেন, তার সাথে 1.5 গ্রাম ভালো করে আন্দাজ করে বা ভালো করে মেপে দেখে নেবেন যে 1.5 গ্রাম, তার বেশি যেন না হয়। 1.5 গ্রাম নিয়ে ভালো করে গুলে নেবেন। গুলার পর আপনারা গাছের মাটিতে, যারা টবে করছেন টবের মাটিতে ভালো করে ভিজিয়ে দেবেন। তবে খেয়াল রাখবেন এটি কিন্তু মাটি ভিজে থাকা অবস্থাতে দেবেন না। মাটি যখন শুকিয়ে আসবে তখন আপনারা এই খাবারটি অ্যাপ্লাই করবেন, যাতে গাছে মাটি অ্যাসিডিক হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন। ধন্যবাদ।